আলী বলতেছে হুজুর আজ থেকে আমি যদি কোনো নামাজ না পড়ি, আমি যদি আজ থেকে কোনো নামাজ না পড়ি তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল চমকে উঠছে। সেটা আলী তো মারাত্মক একটা কথা কথা। কি কথা? আজ থেকে আমি কোনো নামাজই পড়ব না, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 4 নম্বরে। যদি আজ থেকে আমি কোনো নামাজ না পড়ি এরপরেও কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে আলী শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর কোনো হুকুম না মানো এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, একদিনের সব তো বাদ দেওয়া যায় না। আজকে আপনার সামনে আমি বললাম আজ থেকে ফজরের নামাজ আমি আর পড়ব না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। আর আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজরের নামাজ আমি পড়ব না। রাসূল বলেন আলী রে, ফজরের নামাজ যদি নাও পড়ো এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই কথা বলে হযরত আলী যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু নবীকে বললেন ওগো নবী, আলী এত বড় একটা বেয়াদবি করলো, আজ থেকে ফজরের নামাজ পড়বেন না। আপনি যে কিছুই বললেন না। নবী আবু বকরের কানের কাছে মুখ লাগায় ফিস ফিস করে বলতেছে আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী জীবন যাবে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না। আপনারা বলেন তো নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আর হযরত আলী কি বলতেছে, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে আজ থেকে আর ফজর পড়ব না। এই কথা বলে হযরত আলী বাড়িতে গেলেন। দরজায় গিয়ে সালাম না দিয়ে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম, আলী চমকে গিয়ে বলতেছে ফাতেমা সারা জীবন সালাম দিয়ে বাড়িতে ঢুকি, কিন্তু আজকে সালাম দেওয়ার কথা মনে নাই। ফাতেমা বলতেছে মনে হয় আপনি কিছু বাদ দিবার চাচ্ছেন, আর যখনই বাদ দিবার চাইছেন আপনি ফরজ বাদ দিবার চাইলে আল্লাহ ওয়াজিব আপনার কাছ থেকে কাইরা নিবে। যদি ওয়াজিব বাদ দেন তাহলে সুন্নত আল্লাহ কেড়ে নিবে, আর সুন্নত যদি বাদ দেন নফল আর আদায় করতে পারবেন না। এটা হলো আল্লাহর নিয়ম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন ফাতেমা আজকে ফজরের আজান যখন বেলাল দেবে খবরদার তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা চমকে গেল। যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে আর সে আলী বলতেছে ফজরের আজান যখন বেলাল দেবে তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোনোদিন ফজরের নামাজ বাদ দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। জোরে কোন তাহাজ্জুদের নামাজ কি আর ফজরের নামাজ হলো ইবাদত। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ না পড়ে তার আমল নামায় আল্লাহ কোনো পাপ দেবে না। যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই কারণে আল্লাহ কোরআনে বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে সরে বলি আল্লাহু আকবার। ফাতেমা সেই দিন আর রাত্রে ঘুম পাড়েনি। হযরত আলীর মাথা উরাতের উপরে নিয়ে কপাল টিপতেছে যেন আজান কানত না যায়। কিন্তু আজানের আগেই যে একটা নামাজ আছে আজান ছাড়া, ধরে কোন কি ছাড়া, যেই তাহাজ্জুদের সময় হয়েছে হয়তো লাফতে উঠছে। ফাতেমা বলতেছে ঘুম পাড়েনি, না 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 তাহাজ্জুদ পড়া লাগবে না। আলী বলতেছে আরে পাগলি তাহাজ্জুদের নামাজ না পড়ে আমি কেমনে শুয়ে থাকি? আল্লাহর মহব্বত আমার কলিজায় এত বেশি, তাহাজ্জুদের নামাজের মধু আমি ত্যাগ করবার চাই না। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ যেই মাত্র শেষ এমন সময় হযরত বেলাল আজান দেয়। যেই মাত্র ফজরের আজান হযরত আলীর কানের মধ্যে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল। এখন মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে রওনা দিয়েছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি না বলেছেন ফজরের নামাজ পড়বেন না, আপনি নাকি আমার বাবার কাছে ঘোষণা করেছেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এখন পাগড়ি মাথার দিয়ে কোথায় যান? আলী বলতেছে ফাতেমা আমি ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে, কিন্তু আজকে একটু বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। নামাজ পড়বো না কিন্তু আজকে বাইরে থেকে দেখো জনগণ কিভাবে নামাজ পড়ে। হাজার হাজার মানুষকে নিয়ে একজন ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস, জোরেকর নাম কি, জোহরের নামাজ আদায় করতেছে। ইতিমধ্যে এক পাগল বাইরে থেকে বলতেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই।
আপনারা বলেন তো, যেই লোকটা বলেছে ইমাম মসজিদে নাই, উনি কি মসজিদের ভিতরে আছে না বাইরে আছে? বাইরে থেকে যেই বলছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, সমস্ত মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় মেহরাব দিকে তাকাছে, মেহরাবের দিকে তাকাছে। আপনার বলেন তো, বাইরের লোক বললো ইমাম মসজিদে নাই, ভিতরের লোক তাকালো কেন? কথা কয় না। ইমাম না নিয়ে, ইমামকে সামনে না নিয়ে কি এরা নামাজের নিয়ত করছে? কথা কয় না রে ভাই, নামাজের নিয়ত করছে? তাহলে একটা পাগল ছাগল বলল ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই, তারপরে সমস্ত লোক চোখ টেরা করে দেখলো ইমাম আছে। তো ইমাম সামনে থেকে নামাজ শুরু করার পরে একটা পাগল ছাগল কি বলল, সেইটা শোনার পরে চোখ টেরা করে তাকালো। আপনার বলেন তো, ওরা কি নামাজের মধ্যে আছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হযরত আলী ফজরের নামাজ দেখার জন্যে ফাতেমার কাছে বলে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদ নববীর চারিদিকে ঘুরতেছেন, আর সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছেন, আলী খালি বাইরে ঘুরতেছে আর সবাই খালি ভিতরে ঢুকতেছে। আপনারা বলেন তো, সবাই ভিতরে ঢোকে, একজন বাইরে ঘরে। কিছুক্ষণ পরে হযরত আলী দেখতে পায় মসজিদের বারান্দায় একজন সাহাবী নামাজের মধ্যে ঢুকে গেছে। ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। সাহাবীর নাম কি? আবু যর গিফারি। সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফরজের আগে 2 রাকাত সুন্নত আসমান এবং জমিন বিক্রি করলো তার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ইমান বলতেছে, আলী রে, তুই তো নবীর কাছে কইছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? নবীর কাছে বলছিস আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তুই ফজর না পড়লি না পড়, কিন্তু আবু যর গিফারির সাথে সুন্নত গিয়া পড়। ইমানের বলে বলিয়ান হয়ে হযরত আলী আবু যর গিফারির ডান পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আবু যর গিফারি সালাম ফিরাইছে, আলীরও সালাম। আবু যর গিফারি ঘুতা দিয়ে বলতে, ভাই তুমি এসার সময় কি করলে? তুমি আল্লাহর নবীর সামনে বললা আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তাহলে এটা কি পড়লা? আলী বলতেছে, আমি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখের উপর আঙ্গুল দিলেন। যেই হযরত আলী বলতেছে ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না, আবু যর গিফারি মুখে আঙ্গুল এই কারণে দিলেন, হঠাৎ মুখ ফসকে যদি আর একটা কথা বের হয়। রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা জানো, আমি নবীর পরে কেউ যদি তোমাদের ওস্তাদ থাকে, সে ওস্তাদের নাম হলো হযরত আলী। রে সাহাবীরা, আমি নবীর কাছে কোনো কারণে যদি তোমাদের আসতে সমস্যা হয়, তোমাদের যদি আসতে ভয় লাগে, তাহলে আমার আলীর কাছে জেনে নিও, আমার কথা আলীর কথা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা খান। এই জন্যে প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীকে যদি প্রিন্সিপাল মনে করত, ইসলামের প্রিন্সিপাল যদি মনে করত, ভাইস প্রিন্সিপাল হলেন হযরত আলী। প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি মুখে কি দিছে? আঙ্গুল দিছে। যদি মুখ ফসকা কিছু বের হয়, ওস্তাদের অসম্মান হবে। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? ইসলামে ওস্তাদের সম্মান আছে, সেটা বোঝানোর জন্য বলতেছি। প্রত্যেকটা সাহাবী নবীর পরে যাকে ওস্তাদের মতন সম্মান করত, সে সাহাবীর নাম হলো হযরত আলী। আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেছে, কারণ মুখ ফসকে যদি আবার কোনো কথা বের হয় তাহলে বেয়াদবি হবে। আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়ে দিছে, মুখে আঙ্গুল দিয়ে দিছে। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, এমন সময় আবু যর গিফারি দৌড়ে মসজিদের ভিতরে ঢুকেছে। আকামত যখন শুরু করেছে, তখন আর বসে থাকার সুযোগ নাই। যখন হযরত বেলাল বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কতকামাতিস সালাহ যখন বলবে, তখন কোরআনের আয়াত প্রত্যেকটা মুসল্লির কাছে এসে বলবে, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। কার জন্যে দাঁড়াও? আল্লাহর জন্য। জোরে কোন কার জন্যে? যেই মাত্র হযরত বেলাল বলতেছেন কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া আবু বকর আর উমর, নবীর পিছনে সামনে কাতারে যারা নামাজ পড়তেছে, নবীর পিছনে একেবারে নবী বরাবর সামনে কাতারে নামাজ পড়ে, আলী ওই 2 জনের ভিতরে হাত দিয়া, 2 জনের ভিতরে হাত দিয়া একটা চাঁড়া দিয়ে আল্লাহু আকবার। আপনারা যদি দেখেন যে এক কাতার মুসল্লি, কয় কাতার?
আর একটা মুসল্লিও নেই। আপনি দ্বিতীয় কাতার করবার পারবেন না। ভাইরে ফতুয়া জানা লাগবে। দেখতেছেন মুসল্লি এক কাতার, দ্বিতীয় কাতার, ওই কাতার সামনে কাতার ভরে গেছে, কিন্তু দ্বিতীয় কাতারে আপনি ছাড়ার কেউ নেই। আপনি দরজাতে আসতে পারেন, আসা দেখতে পারেন যে মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনা আছে কিনা। যদি আসার মতন সম্ভাবনা না থাকে তাহলে আপনি একা একা এক কাতার করবার পারবেন না। তখন আপনি কি করা লাগবে? ফতুয়া হলো আপনি খেয়াল করে দেখবেন তো কোন জায়গাতে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, যেটা একটু দেখা যায়, একটু ফাঁকা ফাঁকা মনে হবে, সেই জায়গায় যা দিবেন হাত। আমার দিকে তাকান, কি এরকম হাত ঢুকাতে কি পারবেন না। কিন্তু একলাই যেন ভুলে, অনেক লোক একলাই কাতার করে, একলাই কাতার হয় পাগলা। কাতার করবার গেলে কমপক্ষে 2 জন 3 জন লাগবে। কি বা এখন হযরত আলী 2 জনের মাঝখানে হাত ঢুকায় ফাঁকা করে আল্লাহু আকবার। 2 তো নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর আর একটা হলো কয় না। আপনাকে ইমাম কয় ওয়াক্ত নামাজের পর সালাম ফিরে আপনাকে দিকে মুখ ঘুরায়? কয় ওয়াক্ত? একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। আপনারা বলেন তো জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল আছে না নাই? আসরের পরে নাই, ফজরের পরে। আপনারা বলেন তো এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল নাই কেন? এই কথাটা সবই বলা দরকার। কবার পারবেন? আমরা একটু 10 মিনিট আগে কমো, তাহলে তো পরে পড়া দেবে। এটা নাই কেন? এই নাই কেন এটাও আমাকে নামাজে কেটে জানা দরকার ভাই। আল্লাহ কেন দেয় নাই? এক ভাই বলতেছে সূর্য উদয়ের অস্তের কারণে। একটু মনোযোগ দেন, নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় ফজরের পরে ওয়াজ করে আর আসরের পরে নবী আলোচনা করে। জোরে খান সুবহানাল্লাহ। যেই মাত্র ফজরের নামাজ পড়ে নবী মুখ ঘুরাইছে, তাকায় দেখে ত্রিরত্ন। ত্রিরত্ন বলতেন না? আবু বকর, ওমর মাঝখানে, ত্রিরত্ন। আবু বকর খালি আলীর দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে। কারণ নবী আসার সময় আবু বকরের কানে কানে বলেছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় জীবন যাবে, কিন্তু আলী একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। এই জন্য আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ আবু বকর তখনই বিশ্বাস করছে আলী আসবেই। ঠিক না? আলী আসবে না? নবী বলতেছে আলী, সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কে রে আলী, তুই না আমারে কইলি ফজর নামাজ পড়বো না? তো নামাজ না পড়বার আবার সামনে কাতারে দেখতে পাই, কারণ কি? হযরত আলী খালি কাঁদতেছে, খালি কাঁদতেছে। রাসূল বলতেছে কানলে হবি না, বলা লাগবে। কান্দা কাম নাই, আজকে বলা লাগবে। কারণ আমার কথা আমি তোর জবান দিয়ে দুনিয়ার তামাম মানুষের কাছে প্রচার করতে চাই। আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কেন হযরত আলী কাঁদতেছে? নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কন্ট্রাক্টর বলতেছে ভাইজান, ও ভাইজান, হাত বাইরে রাখেন না ভাই। হাত বাইরে রাখলে একটা ট্রাক বা বাস আসে আপনার হাত ভাঙ্গা দিবে। লোকটা বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ট্রাক্টর ফোন করছে, ওরে বাবারে। আপনার বলেন তো এরকম স্লোগান আছে না নাই? আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিব। আপনার বলেন তো এই স্লোগান জায়েজ না হারাম? জোরে কন না কেন? আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিবার পারবো না। আমার ভোট আমি দিব, আল্লাহ রাসূল যেখানে ভোট দিলে খুশি হবে আমি সেখানে দিব। জোরে কোন কথা ঠিক কি না? একটা বেনামাজি, লুচ্চা, চাঁদাবাজ, একেবারে সবচেয়ে খারাপ মানুষ আপনি জানেন না? ভোট দিলেন কেন? অনেক মুসল্লি, অনেক ভালো মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে রড লিয়া, সিমেন্ট লিয়া, টিন লিয়া, চাউল লিয়া উঠবি। আল্লাহ কয় কে রে এত মারিছু? কান ধরে কইবে আল্লাহ আমি জীবনেও সিমেন্ট মারিনি, আমি জীবনেও রড মারিনি, আমি জীবনেও চাউল মারিনি, এইগুলো আমার সাথে খায়। আল্লাহ কয় তুই যা ভোট দিছিল না উই মারিছে।
তো ওর ভোট দিয়ে তুই খারাপ নেতা বানালি, ও খারাপ কাম করার কারণে ওর খারাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে আমি ঢুকে দিছি। অনেক লোক দেখবে দান সদগা ভালো অনেক আমল নিয়ে, আল্লাহ এগুলো আমলটা আমি করিনি, বলে তুই যাক ভোট দিছিস ও ভালো কাজ করছে, মানুষের সেবা করছে, মানুষের খেদমত করার কারণে ও একা আমল নামা পায়নি, আমি আল্লাহ তোর মধ্যেও কিছু নেক আমল ঢুকাই দিছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যাকে তাকে ভোট দিলে হবে না, জাগা মতো মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লোকটা বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়িটা চলতে চলতে যমুনা ব্রিজের কাছে গেছে। জোরে বল কোথায় গেছে? খুবই খুবই সজাগ, বুঝলেন, হাত বার করে আবার ঢুকে। কিন্তু দেখতে কেমন লাগে কন্ত? বাস ট্রাক না লাগুক, কিন্তু এটা দেখতে ভালো লাগছে। তো গাড়ি যেই যমুনা ব্রিজের কাছে গেছে, তখন কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ বলতেছে নাটোর থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। নাটোর থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। কন্ট্রাক্টর বলে ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন। এবার ওস্তাদ ড্রাইভার পিছন দিকে তাকায় দেখে, হাত বার করতেছে আর ঢুকাইতেছে। ওর পাশের লোককে ওস্তাদ বলতেছে ভাই এত সুন্দর হয়ে বসে আছেন, আপনি কি তারে দাওয়াত দেন নাই? বলে দাওয়াত দিয়েছি। ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল আমি করি না। এ কন্ট্রাক্টর, তুমি গাড়ি কন্ট্রাক্ট নিয়ে নাটোর থেকে ঢাকায় যাবা, তোমার গাড়ির মধ্যে এমন ব্যাস হাইজা যাত্রী বসেছে, তুমি কি কিছুই বলো নাই? বলে আমি বলেছে ওস্তাদ। সে আমার উত্তরে বলেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এখন বলেন তো আপনার দাওয়াত কি? এবার ওস্তাদ বলতেছে ওর ঘাড় ধরো, গাড়ির মধ্যে চলবে, গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড যাত্রী নিয়ে আমরা নাটোর থেকে ঢাকায় যাব না। ওর ঘাড় ধরো, ওর পাশায় একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়ির মধ্যে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিস মানবে না, এমন ভণ্ড মুসলমানকে নিয়ে ইসলাম জান্নাতে যাবে না, মাঝখানে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? দুইটা মারাত্মক ওয়াজ আপনাদের সামনে রাখছি। একটা হলো যাকে 40 টাকা খাওয়াইছে আর 10 টাকা খাওয়াবি। দরিকন কয় টাকা? কিন্তু মসজিদের মধ্যে আসে আর বার হবার চায় না। ওরে কেমনে বার করবে? একটা হিকমতের মার কোরআনে আছে, শোনার দরকার আছে না নাই? আর 2 নম্বর হলো হযরত আলী কাঁদতেছে, নবী বলতেছে যতই কান্দো, কানলে চলবে না, তোমার জবান দিয়ে এমন কিছু আমি প্রকাশ করব যেটা আমি নবীর কথা গোটা পৃথিবীর সব মানুষ জানবে, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা। ভাইজান ঘড়ির দিকে তাকায় দেখেন, রাত 12টা 20 বাজে গেছে। আমি যখন শুরু করেছি তখন বাজত 10টা 40। 10টা 40-এ ওয়াজ শুরু করে আমি 12টা 20 পর্যন্ত এক টানা ওয়াজ করলাম। এক টানা ওয়াজ করার পরে এই মাদ্রাসার জন্য পাশে গোরস্থান, এই মাদ্রাসার জন্য মাত্র 100টা কোরআন শরীফ আমি আজকে বিক্রি করব। ভাইজান যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। পৃথিবীর হলো শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই দানের কথা শুনে যারা লাভ দিয়ে উঠতেছে, আল্লাহ মরার 1 বছর আগে এদের প্যারালাইসিস দিয়ে দিও আল্লাহ। এত ওটা উঠি যে কত খারাপ, তখন তারা বুঝবার পারবে। মন চাইবে উঠবার চাবে, কিন্তু পা দুইটা বেহুশ হয়ে পড়ে আছে, ওটা যাচ্ছে না। আমি 2018 সালে একটা অপারেশন করছিলাম, এটা হলো পাইলসের অপারেশন। কি অপারেশন? পাইলসের অপারেশন। তো আমাকে ডাক্তার বলল হুজুর আপনার এই পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে অবশ করা লাগবে, কারণ পিছন দিকে তো আপনার অপারেশন করা লাগবে, এই জন্য এটা অবশ করা লাগবে। আমি বললাম কয় ঘন্টা? বলে ঘন্টা 5 অবশ হয়ে থাকবে। আসলে আমাকে ইঞ্জেকশন করে অপারেশন করার পরে আমি 3 ঘন্টা, এই আমার সবই ঠিক আছে, কিন্তু এই সাইড আমি চিন্তা করলাম এই 5 ঘন্টার মধ্যে আমার যে সমস্যা হচ্ছে, যদি 5 বছর থয়, এই যে যারা দানের কথা শুনে টাকা দেওয়ার ভয়ে লাভ দেওয়া ওঠে, আপনারা কি মনে করতেছেন ওরা ওই রকমই থাকবে? লেখালেন কাগজ, লেখালেন মরার আগে প্যারালাইসিস হয়, মরার আগে প্যারালাইসিস। এতক্ষণ ওয়াজ শুনতেছেন, ওঠেন না লাভ দিয়ে, টাকার কথা শুনে লাভ দেওয়া কেন? এই মাদ্রাসায় হাজারো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ, 100 জন আল্লাহর বান্দারকে বলতেছি মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করবে, যাদের দাদা দাদি কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা